আমার ধারণা আমাকে হত্যা করার উদ্দেশ্য আছে। ডাকাত হলে তো ডাকাতের সিচুয়েশন থাকে আলাদা। তো যখন দরজাটা ভাঙছে আমার ওয়াইফ টের পাইছে পরে দেখো তো আমার বাসায় লোক ঢুকছে কারা, আমি উঠে বসতে পারি নাই। আমার বলতে এখন মানে গা শির ওঠে, উঠে বসতে পারিনি, এর ভিতরেই আমার উপর আঘাত হানছে। মানে 4-5 জন লোক যদি ঘুমের অবস্থা আঘাত আনে, পরে যেভাবে হোক আত্মরক্ষার্থে আমি ওদের একটা সাফল ধরছি। ধরার পরে যখন সাফলটা আমার হাতে আসছে তখন ওরা পিছ পাও দিয়ে দ্রুত আমার ওখান থেকে সরে পড়ছে। এখন আমার এখানে প্রশ্ন হলো, যদি আমার বাসায় ডাকাতি করতে আসে তাহলে আমার তো জিম্মি করে অনেক কিছু আমার যা আছে তাই নিতে পারতো, কিন্তু তাহলে আমার উপর তো আঘাত হানার কোনো প্রশ্নই ওঠে না। তা আমার এটা দৃঢ় বিশ্বাস যে আমাকে হত্যা করার উদ্দেশ্যেই ঢুকছে, এবং যেহেতু আমার মুখ দিয়ে তো আর বলার কোনো প্রশ্নই ওঠে না, কারণ যেহেতু দুজন আসামি ধরা পড়ছে তাদেরকে রিমান্ডে নেওয়া হোক, তাদেরকে প্রচুর জিজ্ঞাসাবাদ করা হোক। জিজ্ঞাসা করলে বাকি কারা কারা ছিল, কে করছে, কেন করাইছে সবকিছু বেরিয়ে আসবে। আমি এদের কারণ চিনি না, কারণ অন্ধকারের ভিতরে তো, আর ঘুম থেকে আচমকা উঠছি। কিন্তু একটা কণ্ঠ আমার পরিচিত লাগছে, সেই কণ্ঠটার নামও এখন আমি বলবো না, যেহেতু আসামি ধরা পড়ছে। আসামির মুখ দিয়ে বের করা হবে যে কে ছিল আমাদের অত্র এলাকার ভিতরে। খবর পাইছি চাচার উপর হামলা হয়েছে, তখন আমরা চাচাকে তখন ওই জায়গাতে হসপিটাল নিয়ে আসছে। তখন আমরা শুনছি জৈনকাঠিতে 2 জন লোক ধরা খাইছে। তখন আমরা সেই জায়গায় গেছি এবং ওরা শিকার গেছে, যাওয়ার লগে আরও 6 জন আসলে, এবং ওরা ঘরের ভিতরে ঢুকছে শাবল দিয়ে চারি মেরে দরজায়, পরে মাথার উপরে এরা কূপ দিয়েছে শাবল দিয়া। পরে ওরা যখন চিৎকার দিচ্ছে তখন পালাই যাওয়া ধরছে, তখন 2 জন আর জৈনকাঠি বই ধরছে। তখন আমরা তাদেরকে ধইরা পুলিশ ফোন দিয়ে পুলিশের হাতে শপথ করি। সুসম্পর্ক। রাতে আমিও বাড়ি ছিলাম, যখন আমরা ডাকাডাকি চিৎকার শুনি তখন আমরা ওখানে যাই, শুনি যে অসুস্থ হয়ে পড়ছে, ওর উপর হামলা করছে। ওরা পটুয়াখালী পাঠাইয়া বিভিন্ন লোকজনের ফোন দেওয়ার পর এলাকার লোকজন বিভিন্ন মাধ্যম থেকে একত্রিত হইয়া এদেরকে ধাওয়া করার পর 2 জনকে আমরা আটক করতে পারছি। তাদের মুখের স্বীকারোক্তি, তারা হাবিবের বাসায় ডাকাতির উদ্দেশ্যে গেছে, কেউ শাবল দিয়া কাঁচি দিয়া ওরে আঘাত করছে। তারপর আমরা ধরে তাকে স্থানীয় থানায়, পটুয়াখালী সদর থানায় সুপর্দ করি। এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা ন্যায় বিচার চাই। এ ধরনের মানে ঘটনা যেন আর না ঘটে ভবিষ্যতে। আমরা শান্তিতে সবাই বসবাস করতে চাই। যারা এই দুর্ঘটনার সাথে সম্পৃক্ত আমরা তাদেরকে আইনের মাধ্যমে সুষ্ঠু বিচার